ভারত পাকিস্তান যুদ্ধোন্মুখ পরিস্থিতি, আর ঠিক এই মোক্ষম সময়েই সরাসরি পাকিস্তানপন্থী বার্তা দিল চীন। চীনের স্পষ্ট ঘোষণা, পাকিস্তানের সার্বভৌমত্বে হাত দিলেই তারা চুপ থাকবে না। এই ঘোষণায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। বেইজিংয়ের এই বার্তাকে কেউ বলছেন সতর্কবার্তা, কেউ বলছেন ভারতকে ঘিরে কূটনৈতিক যুদ্ধের অঘোষিত সূচনা। ঘটনার দিন মঙ্গলবার ২০ মে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ বৈঠক। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে আলোচনায় উঠে আসে এমন সব বার্তা, যা শুধু দ্বিপাক্ষিক নয়, সরাসরি ভারতের দিকেই ছুঁড়ে দেওয়া হল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের পাশে থাকবে চীন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই দেশের মধ্যে সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করার ঘোষণা দিল বেইজিং। এই ঘোষণার তাৎপর্য শুধু রাজনৈতিক নয়, ভূরাজনৈতিকভাবে এটি স্পষ্ট বার্তা ভারত ও পশ্চিমা শক্তির প্রতি। যেখানে পশ্চিমারা চীনের আগ্রাসন নিয়ে সরব, সেখানে চীন নিজেই একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে পাকিস্তানকে কাঁধে তুলে নিচ্ছে। ইসহাক দার এই অকুণ্ঠ সমর্থনের জন্য চীনকে ধন্যবাদ জানান এবং জানান, এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে বড় প্রয়োজন এমন একজন সহযোগী যে প্রয়োজনে পাশে দাঁড়াবে অস্ত্রহীন নয়, দৃঢ় অবস্থান নিয়ে। বৈঠকে শুধু রাজনৈতিক নয়, আলোচনায় উঠে আসে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এর দ্বিতীয় ধাপ, উন্নয়ন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি। এই তিনটি ইস্যুতে চীন পাকিস্তান একমত, আর এই অংশীদারিত্বের ভিত্তি এখন কেবল বাণিজ্য নয়, বরং নিরাপত্তা ও সার্বভৌমত্ব। এদিকে ইসহাক দার সাক্ষাৎ করেন চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা লিউ জিয়ানচাও এর সাথেও, যেখানে উঠে আসে পাকিস্তানের সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক জোরদার করবে বেইজিং। এটা কি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও চীনের প্রভাব বিস্তারের শুরু? বিশেষজ্ঞরা বলছেন, এটাই সেই মোড় যেখানে পাকিস্তান হয়ে উঠছে চীনের কৌশলগত ডানহাত। এই সফরের টাইমিংও বলছে অনেক কিছু। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন পেহেলগাম হামলার জেরে কয়েকদিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছে, যুদ্ধবিরতি ঘোষণার পরেও যখন পরিস্থিতি থমথমে, ঠিক তখনই চীনের এমন স্পষ্ট বার্তা যেন ভারতের প্রতি এক প্রকার চ্যালেঞ্জ। প্রশ্ন একটাই, এই কূটনৈতিক রণক্ষেত্র কি সরাসরি সীমান্তে নতুন সংঘর্ষের জন্ম দেবে? চীন পাকিস্তান জোট কতটা শক্তিশালীভাবে ভারতের ঘুম কেড়ে নেবে, আর ভারত কি জবাব দেবে এই যৌথ বার্তাকে? এই গল্প শেষ হয়নি, কারণ কূটনীতি যখন ঢাল হয় তখন যুদ্ধ হয় নিঃশব্দে। আর এই নিঃশব্দ যুদ্ধেই এবার উত্তপ্ত হয়ে উঠছে এশিয়ার আকাশ।